আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আমার বোনেরা, আমার হেফজ বিভাগের আজকের একজন ছোট একটি বাচ্চা হেফজুল কোরআন পরিপূর্ণ মুখস্থ করেছেন। ওকে নিয়ে আমরা একটু অনুষ্ঠানের মতো করেছি। ইনশাআল্লাহ আমাদের বড় হুজুরের নিয়াত আছে, প্রধান শিক্ষকের নিয়াত আছেন যে উনি ওনাকে মাহফিলের মাধ্যমে আল্লাহ পাকের ইচ্ছায় ওকে একটি পাগড়ির ব্যবস্থা করে দেবে। যাই হোক, আপনারা ছেলেটির জন্য বেশি বেশি দোয়া করবেন, আর ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, ইসলামিক ভিডিওর পাশে থাকবেন। ইনশাআল্লাহ আশা রাখি আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। আর শোনেন ভাই, ভালো কাজের জন্য যেমন যোগ্যতাও প্রয়োজন, ভালো কাজের জন্য বাধাও আসবে। একজন ইমামতি করতে গেলে ইমামের পিছনে 10 জন কথা বলবে। 100 জন মুসল্লি থাকলে 10 জন কথা বলে তাতে কিছুই আসে যায় না। আগে একটা মাসআলা ছিল এরকম যে একজন মুসল্লি যদি বলে যে ওই ইমামের পিছনে নামাজ পড়বো না, তাহলে ওই ইমাম ইমামতি করতে পারবে না। কিন্তু না ভাই, যদি কোনো ব্যক্তিকে, এটা আমি মনে করি, যদি কোনো ব্যক্তিকে সবাই বলে দুধে ধোয়া তুলসী পাতা, একটা কথায় যে সবাই বলে অমুকে ভালো, তাহলে সে ভালো হইতে পারে না ভাই। কোনো ব্যক্তি খারাপ বলবে, কোনো ব্যক্তি ভালো বলবে, কিন্তু ভালোর সংখ্যাটা বেশি হতে হবে। মনে করেন 100 মানুষের ভিতর কমসে কম 80% লোক আপনাকে ভালো বলতে হবে, 20% লোক খারাপ বলবে। কারণ আপনি যখন ইমাম হয়ে বয়ান করবেন, বলবেন দাঁড়িয়ে রাখেন, তখন আপনাকে ভালো লাগবে না। এটা স্বাভাবিক ব্যাপার। এই যেমন আমি মাদ্রাসায় কিছু ভিডিও করি, আমার বড় হুজুর, আমাদের যে প্রধান শিক্ষক পরিচালক, উনি অনেক সময় আমাকে ডাকাডাকি করে। আবার দেখা যায় অনেকে ভালোও বলে, অনেকে বাসায় নিয়েও ভিডিও করায়। আপনারা তো দেখছেন মনে হয় আমার পেজে যে অনেক বাচ্চাদেরকে আমি বাসায় বসে ভিডিও করে দিই। বাসায় নিয়েও বাচ্চারা ভিডিও করে, গার্ডিয়ানরা। আবার কিছু গার্ডিয়ান আছে তারা বলে যে না, আমাদের অনুমতি দরকার আছে। এরকম হয়ে থাকে, স্বাভাবিক ব্যাপার। এজন্য যে হাল ছেড়ে দিতে হবে, এজন্য যে ইসলাম ছেড়ে দিতে হবে, এরকম কিছুই নয়। আমি মনে করি যারা এরকম করে তাদেরকে আমি এতটুকুই বলবো যে আপনারা সকলে একটা জিনিস খেয়াল করবেন, একজন টিচার, একজন ওস্তাদের কাছে একজন তলবে আইলেন, একজন ছাত্রছাত্রী নিজের সন্তানের মতো। এই কথাটুকু আপনারা মনে রাখবেন। কারণ যদি কোনো ওস্তাদ, যদি কোনো টিচার তার স্টুডেন্টকে নিজের সন্তানের মতো না ভাবতে পারবে, ততক্ষণ পর্যন্ত টিচার বাচ্চাদের অন্তরে ঢুকতে পারবে না। আমি তো খুব খুশি, আমাকে প্লের বাচ্চারা খুব ভালোবাসে, নার্সারির বাচ্চারা খুব ভালোবাসে, 1-এর বাচ্চারা খুব ভালোবাসে, 2-র বাচ্চারা খুব ভালোবাসে, 3-র বাচ্চারা খুব ভালোবাসে, হেফজ বিভাগের ছাত্ররা আমাকে ভালোবাসে। আমি কিছুই দিতে পারি না, কিন্তু গেলে একটা হাসি দেই, ও বাবা কেমন আছো, এভাবে বলি, সব বাচ্চারা আমাকে ভালোবাসে। এটা আমার পাওয়া। আমাকে গার্ডিয়ান ভালোবাসতে হবে, আমাকে 10 জন টিচার ভালোবাসতে হবে। এটা আমি লাইক করি না, পছন্দ করি না, কিন্তু আমার বাচ্চারা আমাকে ভালোবাসে কিনা এটা নিয়ে আমি সবসময় সন্তুষ্ট থাকি। আমি একটা ক্লাসে ঢুকলে বাচ্চারা খুশি হয়। আমার কতটুকু যোগ্যতা আছে তা আমি জানি না, কতটুকু পড়াইতে পারি তাও অতটা বুঝি না। কারণ আপনারা দেখছেন এই পর্যন্ত যতগুলো আমি ভিডিও করেছি, পরিপূর্ণভাবে সুন্দরভাবে কথাও বলতে পারি না। মানে কথা বলার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় এত পটু জিনিস না, তো এই জন্য দেখা যায় কথাগুলো বলতে পারি না। কিন্তু তারপরেও আমি যদি একটি আয়াত পড়াই, আমি যদি একটি শব্দ গঠন করাই, আমি যদি একটি যোগ বিয়োগ একটা ঘন্টা করাই, আমি যদি একটা মৌখিক ঘন্টা করাই, সেটা আমি আমার অন্তর থেকে চেষ্টা করি, এবং আমার বাচ্চাগুলোও এইভাবে আমার অন্তর থেকে যে কথাটা বলি সেটাই ওরা গ্রহণ করে। এজন্য আমি খুব খুশি। আমি যা পড়াই না কেন, আমি যদি ওদের সাথে দুষ্টামি করেও করি, ওতেই ওরা খুশি। তো যাই হোক, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। একটু অসুস্থ আছি, হঠাৎ করে পায়ে একটু সমস্যা, এজন্য আপনারা সকলে দোয়া করবেন, এবং আপনারা ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, এবং ইসলামিক ভিডিওর পাশে থাকবেন।